VBG G Ekno Kebengo National Congress Salbri Chibani Tangbatang Yagon Harka Chashla Pradesh Congress Bhavana Kashakoktum Pandaklai Okuno Shaka Pradesh Congress ne Khopang Prabir Chakraborty Abaikino Koktichala Hasani Joto Hangara Anson Khaisakha Abni Lagio Sharva Bharatiya Congress Asofangte Rahul Gandhi Shuja Kani letter copy Kamite Agolini Joto Lukorokno Yafarzaknai আসলে কোকটম পান্ডা প্রদেশ কংগ্রেসের খোকমা প্রবীর চক্রবর্তী কারিবা মাঝাকাতে কুবনাদং রক পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস ৪৫ দিন ব্যাপী লাগাতার আন্দোলনের কর্মসূচি নিয়েছে। সেই লাগাতার আন্দোলনের কর্মসূচির দুইটা দিক, কারণ মোদি এই আইনের মধ্য দিয়ে আমাদের দেশের জাতির পিতা যার স্বপ্ন ছিল যে গ্রাম স্বরাজ, সেই স্বপ্ন এবং ওনার প্রতি সম্মান জানিয়ে ইউপিএ সরকারের সময়ে সোনিয়াজির পরামর্শে ডক্টর মনমোহন সিং যে বিখ্যাত অর্থনীতিবিদ উনি এই আইন করেছেন। কালকে বলতে বাধ্য হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছে। সেই তথ্যটা হচ্ছে কি, যে বিভিন্ন সময় বিভিন্ন নাম পরিবর্তন করা হয়েছে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, কিন্তু মৌলিক অধিকারের আইন ৫ সালের আগে কোনোটা মৌলিক অধিকারের আইন ছিল না, প্রকল্প ছিল। মোদিজি যেটা করেছে সেটা একটা প্রকল্প, এটা কোনো আইন নয়। ফলে এটা দিয়ে বোঝা যায় যে মিথ্যার অবতারণাটা এই স্তর পর্যন্ত চলে এসেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ৪৫ দিনের কর্মসূচির মধ্যে আজকে গোটা দেশে এবং আমাদের ৯টি জেলায় সংবাদ সম্মেলন হচ্ছে। আমাদের এই জেলাতে আমরা এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আগামীকাল আমরা ৯টি জেলাতে আমরা গণ অনশন দিয়ে প্রকাশ্যে আন্দোলনের কর্মসূচিতে আমরা মাঠে নামবো। তারপর ধারাবাহিকভাবে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চল, পাহাড়াঞ্চল সহ জনবহুল জায়গাতে আমরা এটা ব্যাপক প্রচারে নিয়ে যাব। আমরা এটা করব। এর সাথে আমরা আমাদের সর্বভারতীয় সভাপতি খারগেজি ভারতবর্ষের গ্রামীণ জনসাধারণের উদ্দেশ্যে এবং রাহুল গান্ধীজি আমাদের বিরোধী দলের নেতা, দেশের বিরোধী দলের নেতা, যে একটা চিঠি, দুটো চিঠি দিয়ে তৈরি করেছে, সেই চিঠি আমরা গ্রামে গ্রামে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব। একে ভিত্তি করে আমরা সারা রাজ্যব্যাপী, গোটা দেশের নয় সারা রাজ্যব্যাপী আমরা আন্দোলন করব। আপনাদের শুধু 2 মিনিট নেব যে স্মরণ করিয়ে দিতে চাই, এটা অনেকটা আজকে ভারতবর্ষের পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, যে মোদি শাহরা ভাবছে একের পর এক জাতীয় আক্রমণ করে, আর অন্যদিকে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে সাম্প্রদায়িক মেরুকরণের মধ্য দিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে পারবে। আর নানা বিষয়গুলি আমি নাই বাংলাম এই পদ্ধতিতে। এটা পৃথিবীর ইতিহাস কিন্তু একথা বলে না। দেওয়ালের লিখন এরা পড়ছে না। দেওয়ালের লিখন আমাদের ভারতবর্ষে এই স্বাধীনতার পর কালো কৃষি আইনের প্রতিবাদে সারা দেশের কৃষকরা 2 বছর ব্যাপী রাস্তায় থেকে লড়াই তারা সংগঠিত করেছিল। প্রায় 800 কৃষকের মৃত্যুর বিনিময়ে মোদিকে মাথা নত করতে বাধ্য করেছিল। যদিও মোদিজির অভ্যাস অনুযায়ী সেই লিখিত প্রতিশ্রুতি থেকে মোদিজি সরে আসছে, এখন কৃষকদের নিয়ে জালিয়াতি করছে, সেখানে নানা রকম বিষয় করছে। এই আইন আনার প্রাককালে মোদিজি ঘোষণা হচ্ছে কৃষকদের দাবি মেনে নিয়ে। ভারতবর্ষের কোন কৃষক এমএনরেগা বাতিলের দাবি করেনি, একটাই দাবি করে আসছে ভারতবর্ষের কৃষক, সেটা হচ্ছে স্বামীনাথনের কমিশনের সুপারিশ অনুযায়ী সেখানে যে মিনিমাম প্রাইস এটা নির্ধারিত করা। ফলে এটা একটা জালিয়াতিপূর্ণ। আমরা তার বিরুদ্ধে যে রাস্তায় নেমেছি, রাস্তায় থাকবো, রাস্তায় পথ দেখাবে পৃথিবীর নজির। যেটা বলার চেষ্টা করেছিলাম, ওই স্বৈরাচারী শাসক গোষ্ঠী কোথাও নিজেদের শেষ রক্ষা করতে পারেনি। মোদি শাহদের পরিণতি সেই জায়গায় হবে। এটা ফনিয়ে আসছে আমাদের রাজ্য ওই বিজেপির অন্দরে থাকা সৎ, বিবেকবান, নিষ্ঠাবান যারা
দেশপ্রেমিক মানুষ আছেন, যারা রাজ্যটাকে ভালোবাসেন, দেশটাকে ভালোবাসেন, নিজেদের সন্তান সন্ততিদের ভালোবাসেন, তাদের কাছে আবেদন করব, না আর নয়, অনেক হয়েছে। এবার রাজ্যকে রক্ষা করার জন্য আপনাদেরও খুলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। শুধু অন্তরঙ্গ মুহূর্তে নানা কথা না বলে মোদিজির ওই নিজেদের ক্ষমতা রক্ষার জন্য মোদিজির গুণগান কীর্তন না করে সেখানে আপনারাও এতে হাত বাড়ান, সামিল হন পরিবর্তনের সংগ্রামে। সেটা আমরা রাজ্যব্যাপী আমরা নেব, ঘোষণা করব। আমরা অতীব দুঃখের সঙ্গে রাজা করাগল নিশিমা মিটনি ককঠুম চিনি খরাং।